আপত্তিকর ভিডিও থেকে শুরু করে প্রবাসী স্ত্রীকে কুপ্রস্তাব, একাধিক অভিযোগে পদ হারানোর দ্বার প্রান্তে ঝালকাঠির রানাপাশা ইউনিয়ন জামায়াতের সভাপতি হাফেজ মোহাম্মদ নুরুল্লাহ। ও বান্দা তুই কবরের দিকে তাকা, কবরের দিকে তাকা। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সম্প্রতি তার পদ স্থগিত করেছে জেলা জামায়াত। কয়েক মাস আগে এক নারীর সঙ্গে নুরুল্লাহর আপত্তিকর ভিডিও কলের একটি অংশ ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। একজন কোরআনে হাফেজের এমন ভিডিও ছড়িয়ে পড়তেই এলাকা জুড়ে তৈরি হয় সমালোচনার ঝড়। এর আগে ঝালকাঠি সদর উপজেলার কৃষ্ণকাঠি এলাকায় ইবতেদায়ী মাদ্রাসায় শিক্ষক থাকাকালীন এক ছাত্রের মাকে নিয়মিত কুপ্রস্তাব পাঠানোর অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। বিষয়টি জানাজানি হলে নুরুল্লাহকে আটক করে মারধর করেন ভুক্তভোগীর স্বজনরা। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এই ঘটনার ভিডিও ও জবানবন্দির কিছু অংশ ছড়িয়ে পড়ে অনলাইনে। একাধিক অভিযোগের প্রেক্ষিতে নলছিটি উপজেলা ও ঝালকাঠি জেলা জামায়াত যৌথভাবে একটি তদন্ত কমিটি গঠন করে। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে নুরুল্লাহ সাংগঠনিক পদ স্থগিত করা হয়। এ প্রসঙ্গে ঝালকাঠি জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট হাফিজুর রহমান এনপিবিকে বলেন, অভিযোগের ভিত্তিতে তার পদ সাময়িক স্থগিত করা হয়েছে। তিনি আরও বলেন, মাদ্রাসা কেন্দ্রিক দীর্ঘদিনের ব্যক্তিগত বিবাদের কারণে কিছু ব্যক্তি নুরুল্লাহকে হেয় করার চেষ্টা করছে। ওনার পদ স্থগিত করা হয়েছে যেহেতু অভিযোগ একটা আসছে এবং ওনার অভিযোগ আসছে আর ওনার কথা প্রাথমিক শুনছি যে ওনার মাদ্রাসা নিয়ে গন্ডগোল আছে, ওনাকে উপস্থাপনা করে ওখানে লড়ানোর জন্য চেষ্টা করতেছে, এই জন্য স্থগিত করেছি। আমরা তদন্ত চলতেছে, আমাদের ইন্টারনাল তদন্ত চলতেছে। অভিযোগ প্রসঙ্গে জানতে নুরুল্লাহর সঙ্গে যোগাযোগ করে এনপিবি। আত্মপক্ষ সমর্থন করে এনপিবিকে তিনি জানান, রাজনৈতিক প্রতিহিংসার শিকার তিনি। মাদ্রাসার অভ্যন্তরীণ বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষ তার সম্মানহানি করতে নাটক সাজিয়েছে বলেও দাবি করেন তিনি। আমি আসলে একটা ষড়যন্ত্রের শিকার আর সাথে রাজনৈতিক প্রতিহিংসার শিকার। আপনি তো জানেন একটা ছাত্রর মাকে উত্তপ্ত করা, এটাও কি কোনো একটা নিউজ হয় ভাইয়া বলেন? আমি একজন ইসলামী আলোচক, আমি একজন আলেম মানুষ, আমারও তো একটা কেরিয়ারের ব্যাপার আছে। জি, আপনাকে আমি একজন আলেম হিসাবে এতটুকু আপনার কাছে অনুরোধ করব যেন একটু ভেবে চিনতে বা আল্লাহর জন্য, আমি একবারে আল্লাহকে কসম করে বলছি, কারণ আমার মধ্যে কোনো ত্রুটি, আমি একজন আলেমের সন্তান, কখনোই ছিল না, এখনো নেই। ছড়িয়ে পড়া আপত্তিকর ভিডিও প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেন, ভিডিওটি এআই দিয়ে তৈরি। সম্পূর্ণ ভিত্তিহীন, অন্যরা হয়তো কিভাবে কি করছে কেটা জানে, এটা কি আমার দ্বারা কখনো সম্ভব? এটা হয়তো এআই দিয়ে কোনোভাবে করছে কিনা। সোহানাল রাজি, এনপিবি।